হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সারাকে বিয়ে করলেন, সারাকে যখন বিয়ে করলেন, সারার ঘরে তখন সন্তান হচ্ছিল না। 1 বছর নয়, 2 বছর নয়, 80 বছর যখন বিয়ের বয়স হয়ে গেল, তারপরেও সারার ঘরে কোনো সন্তান হচ্ছে না। হঠাৎ করে একদিন সারা তার প্রাণের স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী গো, আমি আপনাকে একটি প্রস্তাব দিতে চাই। আমাদের ঘরে যখন সন্তান হচ্ছে না, আমাদের ঘরে যখন সন্তান হচ্ছে না, আমার পরামর্শ হলো আপনি আপনার বংশমর্যাদা বাড়াবার জন্য, আপনি আপনার বংশমর্যাদা বাড়াবার জন্য আপনি আরেকটি বিয়ে করেন। বিয়ে করলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের ভিতরে আপনাকে সন্তান দান করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, সারা রে, এই বৃদ্ধ বয়স আমার সাথে কে মেয়ে বিয়ে দিবে, কে এবার আমাকে বিয়ে করবে? এমন মেয়ে তো খুঁজে পাওয়া দুষ্কর। হযরতে সারা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, বিবাহ করবার জন্য আমি আপনাকে এমন একটি প্রস্তাব দেব, আপনি না করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তুমি তো আমার প্রাণের স্ত্রী, তুমি তো আমার প্রথম স্ত্রী, তুমি যেহেতু চাইতেছো আমার কোনো বাধা নেই, কেননা আমার বংশ বৃদ্ধি করবার জন্য অবশ্যই আমার সন্তানের দরকার। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমাদের এলাকার ভিতরে ধরেন, আমাদের বাংলার জমিনে ধরেন, কোনো মেয়ে বা কোনো আমার মা বোনেরা যদি এক ঘরের ভিতরে 12 বছর নয় 24 বছর পর্যন্ত যদি কোনো সন্তান না হয়, কোন একজন মেয়ে আমাকে আপনাকে বলবে না যে প্রাণের স্বামী বিয়ে করায় দেব আপনাকে। আমরা যদি বিয়েও করতে চাই, সে কিন্তু দ্বিমত পোষণ করে। কিন্তু সারার ক্ষেত্রে ভিন্ন। সারা হযরতে হাজরাকে বিয়ে করায় দিলেন। সারা যখন হাজরাকে বিয়ে করায় দিলেন, হাজরার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ফুটফুটে সন্তান দান করলেন, যে সন্তানের দিকে তাকালে এমন মায়া হয়ে যায়। সেই সন্তান যখন জন্মগ্রহণ করলো, দুনিয়ার ভিতরে আসলো, আসবার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, তোমার স্ত্রীকে নিয়ে, তোমার সন্তানকে নিয়ে জনমানবহীন জায়গায়, গাছ নেই, পালা নেই, বাড়ি নেই, ঘর নেই, এমন একটি জায়গায় তুমি হিজরত করে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার স্ত্রীকে নিয়ে, তার শিশু সন্তানকে নিয়ে তিনি হিজরত করে একটি মরুভূমির ভিতরে চলে গেলেন। চলে যাবার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ও ইব্রাহিম, তোমার সন্তান স্ত্রীকে এই মরুভূমির ভিতরে রেখে তুমি এবার এখান থেকে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে এবং স্ত্রীকে যখন এই মরুভূমির ভিতরে রেখে চলে যাইতেছিলেন, পিছন দিক থেকে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, নো প্রাণের স্বামী, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাইতেছেন, এটা কি আপনার সিদ্ধান্ত না, আপনার রবের সিদ্ধান্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হাজেরা রে, এটা হলো আল্লাহ তাআলার সিদ্ধান্ত। ওয়াল্লাহি তাআল্লাহ বিল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে এই জায়গায় রেখে যাবার জন্য। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আল্লাহর নির্দেশ অবশ্যই আপনাকে মানতে হবে, আপনি চলে যান। তবে আমি ভরসা রাখি আল্লাহর উপরে, যেই রব আমাদেরকে এখানে আসতে বলেছেন, সেই রব আমাদেরকে এই জায়গায় আমাদেরকে মেরে ফেলবে না, আমাদেরকে অবশ্যই দেখাশোনা করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এবার সন্তান এবং স্ত্রীকে রেখে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর কিছুদিন পরে খাবার নেই, পানি নেই, কিচ্ছু নেই, আশেপাশে কোনো বাড়িও নেই কোনো খাবারের ব্যবস্থা করবে, কোনো ফল গাছ নেই, কোনো গাছপালা নেই, কিচ্ছু নেই। এবার হযরতে হাজরার খাবার যখন শেষ হয়ে গেল, তিনি চিন্তিত হয়ে গেলেন যে আমার স্তনের তো দুধ শুকায়া যাবে, এত মরুভূমির ভিতরে রোদের তাড়নায় আমার স্তনের দুধ শুকায়া গেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো না খেয়ে মারা যাবে, না না না, খানার ব্যবস্থা করতে হবে। এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় মগ্ন হয়ে গেলেন, খাবারের খোঁজে বের হলেন, খাবার খুঁজতে লাগলেন, কোথাও খাবার পেলেন না। যখন আবার ফিরে আসলেন, আসবার পর
দূর দেশে যখন তাকালেন, দূরে তাকালেন, তাকানোর সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন দূরে একটি পাহাড় দেখা যায়। সেই পাহাড়ের ভিতরে ঝর্ণা বেয়ে বেয়ে পানি পড়ছে। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় মাইরা চলে গেলেন ওই পাহাড়ের কাছে। পাহাড়ের নাম হলো মারওয়া পাহাড়। পাহাড়ের কাছে যখন চলে গেলেন, চলে গিয়ে এবার দেখতে পেলেন যে এইখানে তো যে ঝর্ণা আমি দূর থেকে দেখেছিলাম, এটা তো কোনো ঝর্ণা নয়, এটা হলো পাহাড়ের ভিতরে যে বালু রয়েছে, এই বালুগুলি রোদের কারণে চিকমিক করছে। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিক দিয়ে ঘুরে আবার আরেকটি পাহাড় দেখলেন। পাহাড়ের মধ্যে আবার এই একই পাহাড়ের মতোই দেখা গেল যে ঝর্ণার মতো পানি বেয়ে বেয়ে পড়ছে। হযরতে হাজরা এবার মারওয়া পাহাড় থেকে যখন সাফা পাহাড়ে দৌড়ে চলে গেলেন, চলে যাবার পর এবার দেখতে পেলেন ওই পাহাড়ের ভিতরেও কোনো পানি নেই, কোনো ঝর্ণা নেই। ঝর্ণা না থাকার কারণে ওই জায়গায় যেই পানি ঝর্ণা দূর থেকে দেখা গিয়েছিল, ওটা হলো বালু রোদের কারণে চিকমিক করছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি সাফা মারওয়া পাহাড়ের ভিতরে আমার নিদর্শন সমূহ রেখে দিয়েছি। এত সুন্দর নিদর্শন আমি রেখে দিয়েছি, যেই যাবে ওইখানে পাগল হয়ে যাবে। এইবার হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সাফা পাহাড় যখন চলে গেলেন, দেখতে পেলেন পানির কোনো ব্যবস্থা নাই। এবার হাজরা আবার যখন দৌড়ায় আবার মারওয়া পাহাড়ে আসলেন, একবার সাফা একবার মারওয়া, একবার সাফা একবার মারওয়া, এইভাবে করে যখন 7টি চক্কর দিয়ে দিলেন, 7টি যখন চক্কর দিয়ে দিলেন, 7 চক্কর দেবার পরে এবার হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দুটি মাটির মধ্যে গেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করেন। যদি খাবার পানির ব্যবস্থা যদি না করেন, আমার সন্তান হয়তো মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল রে, যাও আমার হাজরার কাছে চলে যাও, আমার হাজরার কাছে গিয়া বলো, আমার হাজরাকে গিয়া বলো তোমার দোয়া কবুল করে নিয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করলেন, এইবার হাজরার কাছে এসে জিবরাইল বললেন, ও হাজরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছে, যাও তুমি সন্তানের কাছে ফিরে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাজরার দোয়া কবুল করলেন এবং হাজরার নিদর্শন সমূহ কবুল করলেন। কেননা কিয়ামতের আগ পর্যন্ত হাজিগণ এই সাফা মারওয়ার পাহাড়ে যখন যদি 7টি চক্কর না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজিদের হজ কবুল করবে না। সুবহানাল্লাহ। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের গোড়ালি দিয়া বালির মধ্যে নড়াচ্ছেন, আর ওই গোড়ালির নিচ থেকে পানি বের হচ্ছেন, জমজমের পানি বের হচ্ছেন। এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিকে ধরে রাখবার জন্য তার ওড়না দিয়ে ভাত দিল, বালু দিয়ে ভাত দেয়। একবার এই ডান পাশে ভাত দেয়, ভাত দেওয়ার পর বাম দিক দিয়ে বের হয়ে যায়, বাম দিকে বাদ দেয়, এবার অন্য দিকে বের হয়ে যায়। এভাবে করে পানি যখন আটকাইতে চাইছিলেন, কিন্তু আটকানো যাচ্ছে না, পানি শুধু বৃদ্ধিই পাচ্ছে। এবার হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিকে সুন্দরভাবে বলল যে তুমি পানি থেমে যাও। পানি যখন থেমে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই পানিকে এমন বরকত দিলেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন সমূহ রেখে দিলেন যে জমজমের পানি এমন একটি পানি, যদি কোনো মানব জাতির দেহে এই পানি যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাজারো রোগকে ভালো করে দেন। সুবহানাল্লাহ। এই পানি এমন তেমন পানি নয়, দুনিয়ার সকল পানি, ডাব গাছের পানি কন, নদীর পানি কন, সাগরের পানি কন, যত পানি কন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পানিগুলো দ্বারা খাওয়া হলো আদবের খেলা, কিন্তু জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া হলো সুন্নাত। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম
ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন সমূহ একের পর এক তুলে ধরেছেন। এত সুন্দরভাবে তুলে ধরেছেন, কেন তুলে ধরেছেন? তাদের তাকওয়া, তাদের ভালোবাসা, আল্লাহর প্রতি ভয় এত বেশি ছিল যে তাকওয়া থাকবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে হাজরা যখন সন্তানকে লালন পালন করলেন, লালন পালন করবার পর এখন যখন সন্তান ধীরে ধীরে বড় হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসার কাছ থেকে যখন বাড়িতে ফিরে আসলেন, যখন ফিরে আসার পর এবার হযরতে হাজরাকে ডাক দেয়া বললেন, ও হাজরা, আমার সন্তান কই? সন্তানকে ডাইকা পাঠাও। সন্তান যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনে ফেললেন। কেননা হাজরা হযরতে ইসমাইলকে বারবার বাবার ঘটনা তুলে ধরেছেন, বাবার কথা, বাবার ইতিহাস তুলে ধরেছেন। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনে ফেলেছে। চিনে ফেলার পর এবার হঠাৎ করে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে এসে ঘুমাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে স্বপ্ন দেখালেন যে, ইব্রাহিম, তোমার সবচাইতে প্রিয় বস্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন সম্পদ ছিল অনেক বেশি। এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন, দান করে দিলেন, দান সদকা করে দিলেন। দান সদকা করে দেবার পর আল্লাহ রাব্বুল আলামিন পরের দিন আবার স্বপ্ন দেখাইছে, ইব্রাহিম, তোমার সবচাইতে প্রিয় জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন 100 উট, দামি দামি উট কুরবানি করলেন আল্লাহর রাস্তায়। কুরবানি করবার পর পরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্নে দেখালেন, তোমার সবচাইতে প্রিয় বস্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমি ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করলাম, আমি উট কুরবানি করলাম, এত কিছু কুরবানি করার পরও আমার কুরবানি কেন কবুল হচ্ছে না? আমার প্রিয় জিনিস তাহলে কি? তিনি যখন চিন্তা ভাবনা করতে লাগলেন, তিনি চিন্তায় মগ্ন হবার পরে এবার চিন্তা করে দেখলেন যে বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সন্তান দিয়েছেন, এই সন্তানই তো সবচাইতে প্রিয়। এই সন্তানই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় কুরবানি করতে বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি ঘরে ডাকলেন। ডাকবার পর এবার ইসমাইলকে ডাক দেয়া বলতেছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি, আজবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করছি, তুমি এই ব্যাপারে কি বলতে চাও? হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, প্রাণের বাবাজি, আপনি আল্লাহর রাস্তায় যেহেতু আমাকে কুরবানি করতে নির্দেশ হয়েছেন, অবশ্যই আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করে দেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাজানকে বললেন, আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম করেছে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, এতে আমার কোনো সমস্যা নেই, আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, ও হাজরা রে, আমি তো অনেক দিন বাড়িতে ছিলাম না, আমি তো অনেক দিন ফাঁকে ছিলাম ব্যবসার কাজে, আমি আমার বন্ধুর বাড়িতে যাব, তোমার সন্তান ইসমাইলকেও সাজায় দাও, আমার বন্ধুর বাড়ি বেড়াতে নিয়ে যাব। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার আম্মাজান সাজিয়ে গুছিয়ে দিলেন, দেবার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরের দিকে দম ধরবার জন্য যখন যাইতেছিলেন, পিছন দিক থেকে শয়তান হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, ও ইসমাইল রে, তোমার আব্বাজান তোমাকে তোমার আব্বার কোনো বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে যাচ্ছে না, তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে, তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি হাতে একটি কঙ্কর নিলেন, কঙ্কর নিয়ে শয়তানকে নিক্ষেপ করলেন আর বললেন, দূর দূর করে তাড়াইয়া দিলেন, যাও শয়তান যা, আমার কাছ থেকে সরে যা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নিদর্শনও রেখে দিয়েছে, কোন হাজী এখনো যদি মক্কা নগরীর ভিতরে যায়
কঙ্কর নিক্ষেপ না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটি সুন্নত তার কাছ থেকে বিতাড়িত হয়ে গেল। এখনো হাজিরা মক্কা নগরীর ভিতরে গিয়া কঙ্কর নিক্ষেপ করে শয়তানের দিকে, ঠিক কিনা বলেন? এবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে চলে গেলেন, চলে যাবার পর কান খাড়া করে শুনুন, ভালো করে শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিনা প্রান্তরে নিয়ে হযরতে ইসমাইলকে এবার শোয়া দিলেন, শোয়া দিয়া যখন আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, এই মুহূর্তে এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম তার আব্বাজানকে ডাক দিয়া বলে, ও আব্বাজান গো, আপনি যে কুরবানি করবেন, আমি তো আপনার আদরের সন্তান, আমার প্রতি আপনার মায়া হতে পারে, আপনি আপনার চোখ না বাইদা আমার চোখ বেঁধে আপনি আমাকে কুরবানি করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ধারালো ছুরি দিয়ে এবার কুরবানি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনের খবর নিচ্ছেন, কিভাবে তাকে কুরবানি করে এই পরীক্ষাই নিচ্ছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবাকে ডাক দেয়া বলে, ও আব্বাজান, আমার আরেকটি আবদার রয়েছে, আবদার হলো আমার হাত পা বেঁধে দেন, বেঁধে না দিলে যদি জবাই করেন আমার হাত পা আপনার গায়ে লাগতে পারে, আপনার গায়ে লাগলে বেয়াদবি হবে, আপনি আমার হাত পা বেঁধে দেন। হাত পা বেঁধে যখন আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, আল্লাহর রাস্তায় যখন কুরবানি করবেন, এই মুহূর্তে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবার আব্বাজানকে ডাক দিয়ে বলে, ও আব্বাজান গো, আমার হাতের বাঁধন খুলে দেন, পায়ের বাঁধন খুলে দেন, চোখের বাঁধন খুলে দেন, চোখের বাঁধনগুলি খুলে দিয়ে আপনি আমাকে কুরবানি করেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম